মানুষকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এটা হচ্ছে আবিসিনিয়ায় হিজরতের পূর্বে যখন মুসলমানদের উপরে নির্যাতন চলছিল, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এটা শান নুজুল কি ছিল খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। জাস্ট কথা ঠিক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক, এটার নাম ওয়াজ নয়। ওয়াজ হচ্ছে বুঝে শুনতে হবে। আর এই ওয়াজ বাস্তবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই ওয়াজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে যুবক ভাইরা, ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকের ওয়াজটা আশা করি আপনার জীবনে অনেকটা পরিবর্তন আনতে পারে, অনেকটা পরিবর্তন আনতে পারে। শান নুজুল কি, এটার প্রেক্ষাপট কি, কখন নাজিল হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাঝে দাওয়াতের কাজ শুরু করলেন, কিন্তু সেই কাফেররা they had no idea regarding the prophets and আখিরাহ। তারা নবীকে আখিরাত কি তারা জানতো না, তাই তারা নবীকে আটকাবার জন্য ইহুদির কাছে গেল, গিয়ে বলল, শোনো, আমাদের স্বগোত্রের একজন ভাই বলছে আমি নবিউল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, আমার কাছে ওহী আছে, আমরা তো কিছু বুঝি না, এটা আটকানো যায় কেমনে, এটা থামায় দিব কেমনে? এই খেলা আমাদের বাংলাদেশেও আছে না নাই? যেই হুজুরি একটু জনপ্রিয়তার উঁচুতে পৌঁছাবে দেখবেন হুজুররা তাকে গালি দিয়ে থামায় দেওয়ার চেষ্টা করবে। আর এই যে মাহফিলের মাইক, এটা একটা আমানতের জায়গা। এখানে যদি কোনো বক্তা আরেকজন বক্তার নামে গীবত গায়, ওকে সোজা স্টেজ থেকে আপনাকে নামায় দেওয়া আপনার দায়িত্ব। ঠিক কেনা বলেন যুবকেরা? তো তারা বললো, আমরা মুহাম্মদকে নামাতে চাই, থামাতে চাই, শো আস দ্য ওয়ে, আমাদেরকে উপায়টা বলে দাও। তারা বললো যে ঠিক আছে, তোমরা মুহাম্মদকে গিয়ে কয়েকটা প্রশ্ন করবা। কি প্রশ্ন? বলবা, ইয়া মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে জবাব দাও। কি জবাব? বলো আমাদেরকে যে হোয়াট ইজ দ্য স্পিরিট, রূহ কাকে বলে? তুমি কি রূহ সম্পর্কে জানো? তুমি আমাদেরকে বলো যুলকারনাইন কাকে বলে, এরা কারা ছিল, তাদের ইতিহাস কি ছিল? তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে বলো আসহাবে কাহাফ কারা, তাদের ইতিহাস কি বলো। তো নবীজি তো সবসময় জানতেন যে আমাকে অলওয়েজ 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 ওহী পাঠায় একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো নবীজি বললেন, তোমরা যাও, আগামীকাল বলে দিব, তোমরা চলে যাও। তো নবীজি হি ফরগট টু সে ইনশাআল্লাহ, নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এবার ঘটলো ঘটনা, তারপরের দিন সব ইহুদিরা আসছে নবীর কাছে প্রশ্ন করতে, বড় উত্তর কি? ওই যে নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দেওয়ার জন্য ওহী নাজিল করে নাই। নবী বলছেন ঠিক আছে, আজকে হবে না, আরো একদিন পরে, আরো একদিন পরে, এরকম করতে 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 অন অ্যান অ্যাভারেজ 15 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কয়দিন? আপনার ডান লোক খুব মরা ভাই, বলে না কয়দিন? 15 দিন ওহী নাজিল হয় না। এবার তো কাফেররা সুযোগ পেয়ে গিয়েছে, বলছে এই ওমর, এটা কি সত্যি আল্লাহর নবী রে? তোরা যে নবী বলিস, নবী নয়, নবী হইলে বলতে পারে না কেন? নাউজুবিল্লাহ বললেন না আপনারা সবাই? যখন কাফেরদের অত্যাচার, জুলুম, অপবাদ হায়ার লেভেলে পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও নবী, আপনি যখন ভবিষ্যতে কোনো কাজ করার কথা বলবেন, আপনি শুধুমাত্র বলবেন না যে আমি করব, সঙ্গে সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। বলবেন কি? ইনশাআল্লাহ। যদি আপনি ইনশাআল্লাহ বলেন, বান্দা যখন ইনশাআল্লাহ বলে না কোনো কাজ করার জন্য, আগামীতে ওই কাজটা সম্পাদন করবার জন্য আল্লাহ নিজেই তার সহযোগী হয়ে যায়। নবী, হ্যাঁ আপনি ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না। তখন নবীকে আল্লাহ তাআলা উত্তর দেওয়ার জন্য এই সূরা কাহফটা নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন ফজিলত। মাথায় রাখবেন, আমি কিন্তু আমার ওয়াজের মেইন টপিকে এখনো ঢুকতে পারি নাই। আপনাদের জন্য চমৎকার কিছু ঘটনা আছে, কোরআন থেকে, আয়াত থেকে ঘটনা বলবো। আজকে শুনে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, পুরো বছরে একদিন মুমিনপুরে আসছি, আর কবে আসবো জানা আছে? জানা নাই তো। একদিন আসছি, দোয়া করেই তারপরে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো
ফজিলত হচ্ছে এক, নাম্বার ওয়ান ফজিলত, মান ক্বারা সূরাতুল কাহফ, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, আযা লাহু ফীমা মিনান নূরি ফীমা বাইনাহু ওয়া বাইনাল জুমআহ, যে জুমার দিন সে সূরা কাহফ তেলাওয়াত করবে, আগামী জুমা এবং সেই জুমার মাঝখানে যে সময়টা আছে, আল্লাহ পুরো সময়টাকে নূর দ্বারা নূরান্বিত করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। সূরা কাহফ যেই বান্দা তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে তার কপালে একটা আল্লাহ নূর দিবেন, একটা তাজ পরায় দিবেন, মুকুট। তার একটা মুকুটে পুরো আখিরাতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? তো সাহেব বলে, ভাই তোমার কপালে আজকে এই মুকুট কে পরাই দিল? এই মুকুট কই থেকে আসলো? তখন রংপুরের যে যুবকটা আজকের ওয়াজ মাহফিল শুনে সূরা কাহফ তেলাওয়াত করেছিল, করবে, সে বলবে, ভাই প্রত্যেক জুমার দিনে আমি সূরা কাহফ পড়তাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমার কপালে আজকে নূরের একটা তাজ পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সর্বশেষ ফজিলত, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা কাহফ পড়বে, উসিমা লাহু মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন ওয়াজের মূল টপিকে ফিরে আসি। সূরা কাহফ পড়লে আল্লাহ তাআলা কেন বান্দাকে দাজ্জাল থেকে বাঁচাবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য কানেকশন অফ সূরাতুল কাহফ উইথ দাজ্জাল? দাজ্জালের সম্পর্ক আসলে কোথায় সূরা কাহফের সঙ্গে? এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা, মাথায় রাখবার দাজ্জালের চেহারা কেমন হবে। ট্রাই টু কনসেন্ট্রেট অন মাই লেকচার। দাজ্জালের যে চেহারার রং, এটা হবে রেড কালার, লাল রং। কি কালার? এত আস্তে বললে তো আমি ওয়াজ করতে পারবো না, জোরে বলেন, কি রং? লাল রং। তার যে চুলটা হবে, এটা হবে কোকড়া কোকড়া চুল। কি চুল? কোকড়া চুল। Dajjal is the one who tells many lies and deceives many people in the world. দাজ্জাল হচ্ছে সেই ব্যক্তি, সেই সত্তা যে মিথ্যা বলে মানুষকে এবং মানুষের সঙ্গে প্রতারণা করে। দাজ্জালের এই যে চোখটা হবে টেরা। চোখটা হবে কি? টেরা। তার কপালে লেখা থাকবে কাফ ফা র। বলেন, কাফ ফা র। তার মানে হচ্ছে সে মুসলমান হবে না, সে কাফের হবে। ঠিক কিনা বলেন যুবকেরা? তবে সে এমন ভাবে মানুষকে ধোঁকা দিবে, মানুষ তাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? মানুষ তাকেই বলবে হি ইজ দ্য গড, হি ইজ দ্য ক্রিয়েটর, তিনি তো আমাদের স্রষ্টা। কেন বলবে? দাজ্জাল আমাদেরকে চারটা ফিতনায় ফেলবে। এটা হচ্ছে আমার ওয়াজের মেইন টপিকে কেমন আমি আসলাম। বলেন, দাজ্জাল মুসলমানকে কয়টা ফিতনায় ফেলবে? আওয়াজটা তো একটু আস্তে হয়ে গেল। কয়টা? নাম্বার ওয়ান, ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা। নাম্বার টু, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। নাম্বার থ্রি, ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের পরীক্ষা। নাম্বার ফোর, ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। ইমানের পরীক্ষা কেমন করে করবে জানেন? আপনাকে বলবে, এই তোমার নাম এইটা না? হ্যাঁ আমার নাম এইটা। তোমার বাপের নাম এইটা না? বলছে হ্যাঁ এইটা। তোমার আব্বা কি বেঁচে আছে? বলবে না বেঁচে নাই, মারা গেছে। আমি কি তোমার আব্বাকে জীবিত করে দিব? বলবে কিভাবে সম্ভব? বলে আমি সব করতে পারি। মৃত ব্যক্তিকে সে সঙ্গে সঙ্গে জীবিত করে দিবে। জীবিত করার সঙ্গে সঙ্গে মানুষের সেন্স ঘুরে যাবে। মানুষ বলবে এটাই তো আমার রব, না হলে সে জীবিত কেমন করে করতে পারবে? নাউজুবিল্লাহ পড়লেন না? মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে, ইমানের ভেতরে খলল তৈরি করবে। আরে মানুষের ইমানটা দুর্বল হয়ে যাবে। রব তো এই তো আমাদের রব, এটাই তো আমাদের রব। ইমান নষ্ট হয়ে যাবে। ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা। নাম্বার টু, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। বলবে এই তোমরা যদি আমাকে প্রভু হিসেবে মানো, অঢেল সম্পদ দিব, সুসলা শস্য শ্যামলা, তোমাদেরকে আমি ধান খেত দিব। যে মানবে তাকে সে জমি দিয়ে ভরায় দিবে, আর যে মানবে না পুরো এলাকাকে সে দুর্ভিক্ষ দিয়ে ভরে দেবে। মানুষ বলবে তাই তো, এই তো আমাদের স্রষ্টা, সম্পদ তো তিনি আমাদেরকে দেন। মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? নাম্বার থ্রি, ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের ফিতনা। দাজ্জাল সব কিছু জানবে,
আগে কি ঘটেছে পরে কি